আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব, তারপর বাকি দুজনের কাছেও আসি। সালাউদ্দিন শোয়েব চৌধুরী স্যার, আমাদের রিপাবলিক বাংলায় আপনি টানা আসেন এবং আপনার লাইফে কতটা রিস্ক রয়েছে আমরা জানি, কারণ আপনি বাংলাদেশে বসে রয়েছেন। আপনার বিরুদ্ধে বিভিন্ন কট্টরপন্থী সন্ত্রাসবাদীরা বিভিন্ন সময় থ্রেট দিয়েছে, কিন্তু আপনি সত্যি কথা বলেছেন এবং আপনি বলেছিলেন পাকিস্তানের কোমর ভেঙে যাবে। তখন অনেকে কমেন্ট করেছিল কোথায় ভাঙবে, কবে ভাঙবে, না না এ তো মিথ্যে কথা, বড় বড় শুধু মুখে না মারিতাং জগৎ। এবার তো ভেঙে গেল কোমর, কিন্তু দিল মাঙে মোর। আরো কোমর ভাঙতে চাই স্যার, আরো কোমর ভাঙা চাই। সালাউদ্দিন স্যার। অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। সবার আগে ভারতের যে বীর সৈনিকরা আজকে জানুয়ারি দেশ পাকিস্তানের উপর প্রতিশোধ দিচ্ছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম নমস্কার। এখানে নীলাদ্রি ব্যানার্জি সাহেব আছেন, আমার প্রিয় কর্নেল রাজীব শ্রীবাস্তব আছেন। দেখুন ওনাদের এবং অন্য আলোচকদের দৃষ্টি আকর্ষণ করে একটা তথ্য দিতে চাই। এই জানুয়ারি দেশ পাকিস্তান, সেখানে গতকাল অপারেশন সিন্দুরে লস্করে তাইবার যে জঙ্গিরা নিহত হয়েছে, সেই জঙ্গিদের অন্ত্যেষ্টিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী ছিল, তারা রাষ্ট্রীয় মর্যাদায় জঙ্গিদের দাফন করেছে, সমাহিত করেছে। কি প্রমাণিত হলো? পাকিস্তান একটি জানোয়ারের দেশ, পাকিস্তান একটি সন্ত্রাসীদের দেশ, এবং পাকিস্তানকে অবশ্যই আমাদের এই অঞ্চলে শান্তির জন্য পাকিস্তান নামের কোনো কিছু অস্তিত্ব থাকতে পারবে না, না না। আর বাংলাদেশে বসে কোন এক মেজর জেনারেল সে বলেছিল যে বাংলাদেশ, ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে সে নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করবে। সেই ফজলু, তুমি ফজলু এখন কোথায়? দেখাও তোমার চেহারা। দেখেছো তোমার বাবার দেশ পাকিস্তানে আজকে কি হয়েছে? তোমাদের উপরও একই রকম বিপদ আসবে। বাংলাদেশে যারা হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে আগস্ট মাস থেকে, সেই তাদের উপরও বিপদ আসছে। ভারত কাউকে আর ছাড় দেবে না। তোমরা এদিন হাসাহাসি করেছো, কই ভারত তো কিছু করে না। এবার শুরু হয়েছে, এটা অপারেশন সিন্দুর এক নয়। ভারত প্রয়োজনে 50টা অপারেশন চালাবে, পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটি ছিন্ন ভিন্ন করবে। বাংলাদেশে পাকিস্তানের যে অপবিত্র পাপের সন্তানরা আছে তাদের ব্যাপারেও ভারত যথাযথ ব্যবস্থা নিবে। তোমাদের হাতে হিন্দুদের রক্ত, ইউনূস তোমার হাতে হিন্দুদের রক্ত। এবার তোমার সময় এসে গেছে যাওয়ার। তুমি বাংলাদেশে বসে আজ বাংলাদেশের সমস্ত প্রচার মাধ্যমে ঠিক পাকিস্তানি কায়দায় অপপ্রচার চালাচ্ছ। তুমি বুঝেছো যে তোমাকে পাকিস্তানিরা বাঁচাবে? পাকিস্তান ধ্বংস হচ্ছে, তোমরাও ধ্বংস হবে। আজকে এখানেই পাকিস্তানের সমাপ্তি হতে যাচ্ছে, সমাপ্তি হবে, বাংলাদেশের কট্টরপন্থীদের সমাপ্তি হবে। সালাউদ্দিন সাহেব আমার কাছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসেছে, একটু আগেই রাজনাথ সিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।